প্যানেল এ লাইন কুর্তি কি হোল নেক ডিজাইনের সাথে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই কুর্তিটার কাটিং এই পর্যন্ত, আর তারপর আজকে দেখব আর একটুখানি এক্সটেন্ডেড কাটিং পার্ট এবং সেই সাথে কি হোল নেক ডিজাইন এবং কমপ্লিট কুর্তিটার লুকটা কীরকম দাঁড়াচ্ছে। এই পর্যন্ত কাটিংটা আমরা স্টপ রেখেছিলাম। খেয়াল রাখুন, এর আগের ভিডিওতে আমরা এই রকম একটা পয়েন্টে এইখানটায় দেখুন 15 ইঞ্চ বাই 4 ইঞ্চ এখানে আমরা একটা মার্ক করে ছেড়ে দিয়েছিলাম। এবার এখান থেকেই কাটিংটা স্টার্ট করব। এখানে যে আমরা এখানে মার্ক করেছিলাম 4 ইঞ্চিতে, এবার এইখানে ঘেরের দিকে আমরা ঘেরের হাফ বা আপনি কিন্তু তার সাথে 1 ইঞ্চি যোগ করে 9.5 ইঞ্চি পর্যন্ত আমি এখানে নিচ্ছি। আপনার ঘেরটা যাই হোক না কেন আপনি 9.5 ইঞ্চি অবধি নিন। আর এইরকমভাবে এই 4 ইঞ্চের পয়েন্ট থেকে আমরা এখানে একটা এ লাইন সেভ করে মার্ক করব। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনি ঠিক সেরকমভাবেই এখানে এ লাইন সেভ করে মার্ক করে নিন। এই রকম করে সেভ করে আমরা যদি মার্ক করি আর এই রকম প্রসেস মেনটেন করি, এখানে আমরা প্যানেল অ্যাড করব। কোন প্যানেলটা অ্যাড করব? আমাদের কাছে কুর্তির ফ্যাব্রিক ছিল লিমিটেড, আমার ফ্যাব্রিকের ওয়েটও ছিল লিমিটেড। আপনি কাটিং ভিডিওটা অবশ্যই ওয়াচ করুন। এবার পাশ থেকে যে আমাদের ফ্যাব্রিকটা পড়েছিল সেই ফ্যাব্রিকটাই আমরা এখানে নিয়ে এসেছি। এবার সেই ফ্যাব্রিকটার থেকে আমরা এখানে এটা 4 ফোল্ড করে রয়েছে আর আমার কুর্তিটাও 4 ফোল্ড করে রয়েছে। এখানে আমি প্যানেলগুলোকে সমান করে নিলাম, নিয়ে এই যে সরু যে অংশটা রয়েছে ওপরের দিকে ঘুরিয়ে নিয়েছি। এবার এই অংশটা থেকে 1 ইঞ্চি ফ্যাব্রিককে রেখে বাকি ফ্যাব্রিককে কাট করে দেব। দেবার পর আমরা এখানে দেখুন এখানে এক্সট্রা যে ফ্যাব্রিকটা লাগছে সেটা রেখে বাকিটাও কাট করে দেব। আর এখানে যে সাইড থেকে অসমান অংশটা রয়েছে সেটাকেও কাট করে দেব। তাহলে আমাদের কাছে রয়েছে এই 4 ফোল্ড একটা কলি, 4 টুকরো একটা কলি রয়েছে আর একটা সেট কলি। আর এখানে আমরা কলিটারও একটা সোজা দিক একটা বাঁকা দিক পাচ্ছি। এবার কি করে আমরা অ্যাটাচ করব? আমি পুরো পার্টটাকে খুলে নিলাম। নেবার পর আমরা এই যে দুটো পাশে কাট করেছি এইখানে কলিগুলোকে অ্যাটাচ করব। মোটামুটি 4 ইঞ্চির ওপর আমাদের এখানে কলিগুলোর কিন্তু 4 ইঞ্চিরও বেশি করে আমাদের এখানে এক্সট্রা ঘেরা, প্রায় 12 ইঞ্চি ঘেরা এক্সট্রা অ্যাড হয়ে যাবে বা তার থেকে বেশি। তো দেখুন এখানে এই সোজা দিকটা আর বাঁকা দিকটাকে কিভাবে মেলাতে হবে। আমরা এই ফ্লেয়ার যে দিকটা সেটা আমরা ফ্লেয়ারের দিকেই রাখবো, মানে আমাদের বাকি বাইরের দিকে রাখবো, আর মিডল পার্টের সাথে আমরা সোজা দিকটাকে অ্যাটাচ করব। তো এই রকমভাবে আমরা ফ্রন্ট এবং ব্যাক পার্টে দুটো দুটো করে কলি অ্যাটাচ করব। তো এইভাবে আমরা কলিগুলোকে অ্যাটাচ করব। আমি মেশিনে গিয়ে দেখিয়ে দেব। ঠিক যেরকমভাবে আমরা আমাদের সালোয়ারে মিয়ানি অ্যাটাচ করি বা প্যান্ট বটমে যে মিয়ানি অ্যাটাচ করি খানিকটা সেই রকমই কলিগুলো একটু বড় এবং লং। এরকমভাবে আপনি কিন্তু আনারকলি কুর্তির মধ্যেও এক্সট্রা ভলিউম অ্যাড করতে পারবেন। এই লাইন কুর্তিতে এই ভলিউমটা অ্যাড করে দেওয়া মানে আপনার কুর্তির স্টাইলটা প্রায় আনারকলি স্টাইলেরই কিন্তু হয়ে যাবে। অনেকখানি ঘেরদার, আর এই সামারে একটু ঘেরদার জামা কাপড় পরতে আমরা সবাই খুব ভালোবাসি। তো এই রকমভাবেই ফ্রন্ট এবং ব্যাকটা আমরা পিন দিয়ে আটকে নেব। এবং খেয়াল রাখবেন সোজা দিকের সাথে সোজা দিক এবং উল্টো দিকের সাথে উল্টো দিক যেন মিলে থাকে, তো না হলে আমাদের কলিটা উল্টো পাল্টা হয়ে যাবে। তাই জন্যই পিন দিয়ে আটকে রাখা। এইভাবে আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি সোজা এবং উল্টো দিকেই। তো এই রকমভাবে আপনি কিন্তু যে কোনো কুর্তিতে ভলিউমকে অ্যাড করতে পারেন। একটুও ফ্যাব্রিক আপনার ওয়েস্ট হবে না, পুরো ফ্যাব্রিকটাকেই আমরা কাজে লাগাবো। তো এই কোনা অংশটা একটুখানি 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখবো আর একদম এখানে দুটো পার্টকে মুখোমুখি রেখে কোনো দিককেই না টেনে আমি এখানে পার্টটাকে স্টিচ করে দিচ্ছি। দেখুন এইরকমভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমানভাবে স্টিচ করব। খেয়াল রাখবো যেন দুটো পার্ট আমাদের মুখোমুখি থাকে। এই রকমভাবে ইজিলি কিন্তু আপনি স্টিচ করতে পারবেন এবং আপনার এখানে ভলিউমটা অনেকটা বেড়ে যাবে। আর এই ঘেরদার একটা এ লাইন কুর্তি বা একটা আনারকলি কুর্তি আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমার এখানে যদি আপনি কাটিং ভিডিওটা দেখেছেন তাহলে একবার মনে করে দিয়ে আপনাকে, আমার এখানে 35 ইঞ্চের ওয়েটের ফ্যাব্রিকটা ছিল, তবে ফ্যাব্রিকটা আমার 2.5 মিটার ছিল, যাতে করে আমি এখানে ভালোভাবে স্লিভও তৈরি করতে পেরেছি। এবার আমরা ওই পয়েন্ট থেকেই আমরা পাশের অংশটাতে এই রকমভাবে ধরবো। কিছুটা অংশ আমাদের স্ল্যান্ট আসতে হবে, তারপর আমরা সোজা করে নেব। স্ল্যান্ট আসবে এই কারণে যে আমাদের এই পয়েন্টটাকে মিলিয়ে ধরতে হবে এবং ডবল স্টিচ করে নেবেন, দরকার হলে পিকও করে নিতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানে কলিগুলোকে অ্যাড করব। দেখুন আমাদের ফিনিশিংয়ের সাথে কলিটা জয়েন্ট হয়ে গেছে। কলি জয়েন্ট করার জন্য আমাদের এই বটমটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে, তাই আমরা 3 ইঞ্চি কর্নার করব। আর তারপর এখানে এই রকম
এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আমি ফ্রি হ্যান্ড করছি, আপনি এই যে পাশে স্কেলগুলো দেখছেন সেইগুলো দিয়েও কিন্তু সাহায্য নিয়ে করতে পারেন। সকলের কাছে তো স্কেল থাকে না, তাই জন্যই আমি এরকম হাত দিয়ে আবার কখনো স্কেল দিয়ে যেটা যেমন আপনার সুবিধা মনে হবে সেইভাবেই একটু আপনি তৈরি করতে পারবেন। বিগিনার্সদের জন্য পারফেক্ট হচ্ছে সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল। অবশ্যই চোখ রাখবেন এর পর্দায়। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ করব, নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। দেখুন কুর্তির ঘেরটা কতখানি বেড়ে গেছে। আমার মোটো থাকে আপনাকে কম ফ্যাব্রিকে বাড়িতেই ডিজাইনার ড্রেস আপনি কিভাবে তৈরি করতে পারবেন খুব অল্প খরচার মধ্যেই। দেখুন কতখানি ভলিউম বেড়ে গেছে, মনে হচ্ছে এটা একটা আনারকলি কুর্তি। এবার আমরা নেকটা দেখব। এখানে আমরা এটা ব্যাক নেক কাট করছি 3 ইঞ্চি। আমার এখানে ফোল্ডেড ক্যানভাসটার দিক থেকে আমি ফোল্ডেড সাইড থেকে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে মার্ক করলাম। তারপর 2 ইঞ্চির নিচে 2.5 ইঞ্চিতে মার্ক করব, আর তারপরে 1.75 ইঞ্চিতে মার্ক করব। আর তারপরে প্রথম যে অংশটা সেখানটাতে একটা রাউন্ড নেক তৈরি করে নেব। এইরকমভাবে রাউন্ড নেক তৈরি করে নেবার পরে এই যে মিডলে মার্ক করেছিলাম সেখানে 1 ইঞ্চিতে মার্ক করে এই পয়েন্টগুলোকে জুড়ে আমি একটা রাউন্ড শেপ তৈরি করব। আমরা কি হোল নেক ডিজাইন তৈরি করছি, তাই কি হোলের হোলটা তৈরি করে নেব। আপনার পক্ষে যদি আমি না পুরো পারফেক্ট গোল কিন্তু করিনি, একটুখানি হালকা অন্য রকমের রয়েছে। এই শেপটা কিন্তু ভীষণ ভালো লাগে কি হোল নেক ডিজাইনের জন্য। তবে আপনি পারফেক্টভাবে কম্পাস বা কোনো গোল কিছু সাহায্যেও কিন্তু আপনি গোল করে নিতে পারেন। খানিকটা টিয়ার ড্রপ, খানিকটা রাউন্ড এইরকমভাবে শেপটাকে আনবার চেষ্টা করেছি। এইখানে জোড়া অংশটাতে জোড়া রেখে আমরা এখানে নেকটাকে একদম দাগ বরাবর কাট করব। খুব ইজি আপনি কি হোল নেক ডিজাইন তৈরি করতে পারবেন। এটা ব্যাক নেক, তাই জন্য এই অংশটা ছোট। আচ্ছা, ফ্রন্ট নেকটা কোথায় গেল? ঠিক এর আগের ভিডিওতেই আমি আপলোড করে দিয়েছি। যদি আপনার ভিডিওটা দেখা না হয়ে গিয়ে থাকে একবার বলবো চোখ রেখে দেখে নেবেন। আমি এখানে থাম্বনেলটা কোনো একটা জায়গায় শো করে দিয়েছি, আপনার তাহলে থাম্বনেলটা চিনতে ভুল হবে না। তো এই রকমভাবে আমরা দাগ বরাবর পাশের অংশটাকেও কাট করব। এই অংশটা 1/2 ইঞ্চি 0.75 ইঞ্চ যেমন খুশি আপনি রাখতে পারেন, 1 ইঞ্চিও রাখতে পারেন। আমি 1 ইঞ্চির একটু বড় রেখেছি, যাতে আমার স্টিচ করতে সুবিধা হয়। একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি এবং এখানে এক্সট্রা ফ্যাব্রিকে কিছুটা ফ্যাব্রিক রেখে আমি কাট করে দেব। এখানে অবশ্যই এক্সট্রা ফ্যাব্রিককে রেখে কাট করতে হবে। আমি কোনো গ্লু গাম ইত্যাদির সাহায্যে এই নেক ডিজাইনটা তৈরি করছি না, একদম সিম্পল যাতে সবাই তৈরি করতে পারেন এবং এটা ভীষণ এলিগ্যান্ট একটা লুক আসে। তবে এই নেক ডিজাইনটা ব্যাক নেকে এরকম ছোট করে তৈরি করেছি। আপনি কিন্তু এই সেম নেক ডিজাইন আপনার সেম মেজারমেন্ট নিয়ে আপনি কিন্তু ফ্রন্ট নেকেও তৈরি করতে পারেন। এবার কুর্তির ব্যাক পার্ট এটা, আর রাইট সাইডে আমরা রাখবো এই প্যাচটাকে, এই প্যাটার্নটাকে রাখছি এই ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে এই রকমভাবে রাখলাম। রাখার পর এখানে 3টে দিকে পিন আটকে দিয়েছি। এবার চলুন আমরা স্টিচ করব। আমরা স্টিচ করব একদম দেখুন এখানে কুর্তিটার নেকটার পাশ বরাবর এখানে স্টিচ করব, ক্যানভাসের পাশ দিয়ে স্টিচ করব। কখনোই ক্যানভাসের উপরে স্টিচিং লাইনটা যাবে না, বারবার ছুঁচকে উঠিয়ে নামিয়ে এরকমভাবে আমরা অ্যাডজাস্ট করে এখানে কিন্তু স্টিচিংটা করব। ক্যানভাসের ওপরে স্টিচ করবেন না, রাউন্ড কি হোলটাকে পারফেক্টভাবে স্টিচ করবার চেষ্টা করবেন। আর তাহলে একটু ধৈর্য ধরে করবেন। আমি এখানে অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে আপনার সাথে শেয়ার করি, নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে গেলে আপনার দেখতে অসুবিধা হয়। তো এই রকমভাবে আমরা কিন্তু নেকটাকে এইরকমভাবে তৈরি করে নেব। সেই জন্যই আমি কয়েকটা পার্টে আমার এই কুর্তি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও একটা পার্ট আসবে ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন, অবশ্যই সেটা দেখতে ভুলবেন না। আমি এক্সট্রা ফ্যাব্রিক এখানে কিছুটা রেখে এই এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে দেবো। খেয়াল রাখবেন আমাদের স্টিচিং যেন কাট হয়ে না যায়। স্টিচিং লাইনটা কাট হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, আর কিন্তু নেকটা হবে না। তো এইভাবে এক্সট্রা ফ্যাব্রিককে গোল করে কাট করে দেবো, আর সমস্ত গোলাই অংশগুলোতে ছোট ছোট করে কাট করব। সমস্ত গোলাই অংশগুলোতে ছোট ছোট কাট করব। কোনা অংশগুলো সাবধান রাখবেন যেন কেটে না যায়। আর এবার এখানে এই রকমভাবে আমরা আঙুলের সাহায্যে প্রথমে টার্ন করে নেব। একদম পারফেক্টভাবে আমাদের কোনা অংশটার কি হোলটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই রকমভাবে আমাদের এই অংশটা বেরিয়ে আসছে। এখানে একটা আমি পেইন্ট ব্রাশ হয়, তো সেই উডেন পেইন্ট ব্রাশে আপনি কোনো স্টিকের সাহায্য নিতে পারেন, কিন্তু ধারালো কিছু নেবেন না যাতে করে আপনার ফ্যাব্রিকটা কেটে না যায়। তো এইভাবে আমরা কোনাগুলো বার করলাম। এবার একটা টপ স্টিচ লাগাবো। আপনি অবশ্যই বিগিনার্স হলে একবার আয়রন করে নিতে পারেন। তো এইভাবে আমরা টপ স্টিচটা লাগিয়ে নেব। একদম কিনারা ঘেঁষে আমরা এখানে টপ স্টিচটা লাগিয়ে নিচ্ছি। আমাদের ভীষণ সুন্দর কি হোল নেক ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এই কুর্তিটার ভীষণ এলিগ্যান্ট একটা লুক এসে আপনি একদম এন্ডে গিয়ে ভালোভাবে আমি আপনার সাথে কুর্তিটা ভালো শেয়ার করেছি। আপনার নিশ্চয়ই এই ধরনের কুর্তি সামারে বা অল সিজনে পরতে ভীষণ ভালো লাগবে। যে কোনো পার্টি ওয়্যার ড্রেসেও কিন্তু আপনি এই ধরনের ডিজাইনটা কিন্তু অ্যাড করতে পারেন। কি হোল নেক ডিজাইন
সবসময় খুব ট্রেন্ডি থাকে আর এটা পরেও খুব আরাম। যেহেতু সামার সিজন একটুখানি আমি এখানে দেখুন এমনভাবে কাট করেছি যাতে আপনার শোল্ডারটা পড়ে যাবে না, অথচ আপনার কিন্তু পারফেক্টভাবে কিন্তু আপনার নেকটা অ্যাড থাকবে। অথচ আমি এখানে কিহোলটা রেখেছি একটু বড় করে, যাতে করে আপনার একটু খোলামেলা লাগে, একটু আরাম লাগে ইত্যাদি এত কিছু ভেবে। তো এবার কিছুটা অংশ ছেড়ে দিলাম, কারণ শোল্ডারটা আমাদের জয়েন্ট করতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানেই ফিনিশিং নয়, আর এই ফিনিশিংটা একদম শেষে আপনার সাথে শেয়ার করব। এই হচ্ছে কুর্তিটার নেক ডিজাইনটা, ফ্রন্ট পার্টটা, যেটা এই ভিডিও থাম্বনেলটাতে না এখান থেকে গেলে দেখতে পাবেন না, আমার চ্যানেলে গিয়েই দেখতে হবে, ইউটিউব চ্যানেলে। তো আমি শোল্ডারটা এরকমভাবে এই ব্যাক পার্টের এই স্ট্রিপটাকে সামনে টেনে এনে এইরকমভাবে আমরা স্টিচ করে দেবো। এই হচ্ছে স্লিভ ডিজাইনটা, যেটা একটা সুন্দর কাফ স্লিভ ডিজাইন, যেটা সামার ফ্রেন্ডলি, ভীষণ সুন্দর ধরনের। তো এটাকেও আপনি একবার এরপরের ভিডিওটা ওয়াচ করলেই দেখতে পেয়ে যাবেন। আর এবারে আমরা এই শোল্ডারের সাথে জয়েন্ট করা হয়ে গেছে আর আমরা স্টিচও করে নিয়েছি। এবার আমরা দেখুন কত সুন্দরভাবে আমার ইনভিজিবলভাবে শোল্ডারটা এখানে জয়েন্ট হয়ে গেছে। আর এটা ডিটেল ভিডিও আপনি অনেকবার আমার চ্যানেলে পেয়েছেন, আরেকবার দেখে নিতে পারেন, তাই এই অংশটা স্টিচ করে দেখালাম না। এবার দেখুন আমরা এখানে এই স্লিভের ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটা মিলিয়ে আমরা এরকম উল্টে নিয়ে মিডলে পিন লাগিয়ে নেব, বা আপনি এরকম নর্মাল কিন্তু স্টিচ করে নিতে পারেন। স্লিভ কী করে জয়েন্ট করবেন তার অনেক রকম ভিডিও, বিভিন্ন প্রসেস, প্রায় 4 রকমের প্রসেস আমি এর আগে আপনার সাথে শেয়ার করেছি। ভেরি রিসেন্ট একটা ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছি, তাই অবশ্যই দেখে নিতে ভুলবেন না। তো এইভাবে আমরা শোল্ডারটা জয়েন্ট করব, তারপর কুর্তিটা উল্টো করে দেব, আমরা একদম স্লিভ থেকে ওয়েস্ট লাইন পর্যন্ত ফিটিংস দেব, আর তারপর আমরা লুজ ফিট করে এখানটা বাকি ঘেরটা জয়েন্ট করে নেব। এখানে আমরা একটা উডেন বাটন নেব। এখানে 4 স্ট্যান্ড নর্মাল রিলের থ্রেড নিয়েছি, আমি গিট লাগিয়ে নিয়েছি, একটা নট লাগিয়েছি। আর তারপর এই কোনা অংশটায় কিভাবে স্টিচ করছি দেখুন, এই একদম স্টিচিংটাও হাইড হয়ে যাবে, এমনভাবে স্টিচ করতে হবে। আর এটা একটু দুবার করে স্টিচ করে নেবেন, তাহলে শক্তপোক্ত হবে, মেশিন ওয়াশেও এটা কিন্তু খুলে যাবে না। আমি ফ্রন্টে পোটলি বাটন লাগিয়েছি, আর পোটলি বাটনটা একটু অন্য রকমভাবে ওপর দিয়ে লাগানো, অবশ্যই সেটাও কিন্তু দেখতে একদম ভুলবেন না। তো এইরকমভাবে আমি এখানে শুধুমাত্র একটা উডেন বাটনের সাহায্যে এই কি হোল নেক ডিজাইনটা কমপ্লিট করেছি। কেমন লাগলো এই আইডিয়াটা আমাকে জানাতে ভুলবেন না। আর তারপর এখানে আমরা নট লাগিয়ে দেব, আর এটা ভীষণ সুন্দর একটা এলিগ্যান্ট লুক তৈরি করে দিয়েছে। আপনার যদি ভিডিওটা এতক্ষণ অবধি দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে, আপনার কমেন্ট আমাকে পরের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত বোধ করে। দেখুন কতটা ঘের হয়েছে একটা সামান্য এই লাইন কুর্তির, আর তাও আবার অনেক 35 ইঞ্চ উইথের একটা ফ্যাব্রিকের। এতখানি ঘের বেড়ে গেছে শুধুমাত্র এই আমরা কলিগুলো জয়েন্ট করেছি। এই হচ্ছে নেক ডিজাইন, যেখানে কট পাইপিংয়ের কাজ রয়েছে, আর এটা রয়েছে স্লিভ ডিজাইন, যেটা আপনি পরের ভিডিওতে দেখতে পাবেন। আর এই রয়েছে কমপ্লিট কুর্তিটার লুকটা। আমি ব্যাক নেকটাও দেখিয়ে দেবো আপনাকে। এই দেখুন কত সুন্দর আমাদের কি হোল নেক ডিজাইনটা ফিটিংস হয়েছে, ভীষণ সুন্দর একটা দেখতে লাগছে। কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন। আর আরও অনুরোধ জানাবো আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, আমার পাশে থাকবেন, অনেক ধন্যবাদ আবারও আপনাকে।